দেখো এরপর একটা ঘনক টাইপের আছে যার লেন্থ আগেরটাই নিয়েছি আমি, ব্রেথ আগেরটাই নিয়েছি, আর উচ্চতা শুধু 1.04 সব সেন্টিমিটার করে আছে। তো চলো এগুলো আমি বের করব। প্রকৃত ভিটা লাস্টে দিতে হবে, প্রকৃত আয়তনটা বের করতে হবে। ডেল ভি বের করব, মানে ডেল ভি মানে অ্যাবসলিউট এরর, প্রকৃত এরর, প্রকৃত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, এবং লাস্টে আমি ভিটার ফর্ম লিখব, মানে আয়তনের নতুন আয়তনটা কিভাবে লেখা হবে। শুনো, আয়তনের সূত্র আমরা জানি লেন্থ গুণিত ব্রেথ গুণিত হাইট, কে না জানে। তো এখানে তুমি কি ফর্ম বানাইতে পারবো? ডেল ভি বাই ভি, এটা ডেরিভেটিভ থেকে আসছে কিন্তু, হ্যাঁ ডেরিভেটিভ কি পরে বুঝবে। এখন প্র্যাকটিস করো, বেশি বুঝে পরে প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করে করে বুঝো। ব্যাক প্রসেস ফিজিক্স পড়ো যদি তুমি বাঁচবে তো, আর যদি তুমি বেশি কনসেপশন নেবে তাহলে কচ্ছপের মতন পড়া হবে, পরে বুঝতে পারবে, নাহলে আর জীবনও বুঝতে পারবে না কি বলতে চেয়েছি। ঠিক আছে, তো এই ডেল এল বাই এ, ডেল বি বাই বাই, ডেল এইচ বাই এইচ। এবার তুমি আগে সাদা ভিটা বাই করবে, সাদা ভিটা মানে সাদা ভিটা কত, যেটা এরার বাদ দিয়ে 3 1 কে 3 3 2 6, এটা বাই করে রাখবো, এটা কোনো কাজে দেবে এইগুলো বুঝাবার জন্য। শুনো চলো, তাহলে ডেল ভি বাই ভি মানে আমার 6, ডেল এল বাই এল বুঝাইতে শিখো, এগুলো বুঝাতে পারে না নাকি, এলাই কি বটে টেনশন ভুলে যায়। ডেল বি বাই বি মানে 0.2/2, ডেল এইচ বাই এইচ মানে 0.4/1, কিছু বুঝে আসছে কথা বাস। এইবার তুমি ডেল ভিটা সাদা বাই করে দাও, বলো ডেল ভি কত হবে, ক্যালকুলেশন পার ভালো হবে। দেখো 3 2 6, 2 দিয়ে কাটা যাচ্ছে, এই 6টা উপরে যাচ্ছে, এই 6টা এখানে যাবে, এই 6টা এখানে যাবে, তাহলে বলো ডেল ভি মানে কত, এটা 0.2 হবে, এটা তো 1.6, এটা 4 × 24 মানে 2.4, সাদা যোগ করো, সাদা যোগ করো, 4 6 10 আর 2 12, 2 হাতে থাকে 3.2 ডেল ভি, এইটা হয়ে গেল ডেল ভি। একটা উত্তর পাই গেছি, এইটা অ্যাবসলিউট এরর, প্রকৃত এরর, প্রকৃত ভুল বাংলাতে দিয়ে দেবো। তাহলে প্রকৃত ভুল পাই গেল, প্রকৃত ভুল বা প্রকৃত ত্রুটি, এটাই ডেল ভি বলে। তাহলে ডেল ভি সমান কত, 3.2 বর্গ সেমি, 3.2 আয়তন যেহেতু প্রকৃত ত্রুটি তো বর্গ সেমি, ঘন সেমি হবে, কি হবে ঘন সেমি। এবারে তোমাকে বাকি ত্রুটি এইটা, তাহলে ডেল ভি বাই ভি এইটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বা অনেকে ভগ্নাংশ ত্রুটিও বলে, যে যেমন পারিবে বলবে। তো 3.2 বেরিয়ে গেছে, আর এই ভিটা বাই করে দেখি সাদা ভিটা 6, তাহলে এত বর্গ সেমি। তুমি যদি ক্যালকুলেশন করো সব একসাথে করবে, শতকরা এরর কি হচ্ছে ডেল ভি বাই ভি ইনটু 100%, তাহলে এদিকে 100% লিখবে, 3.2 6 ইনটু 100%, তাহলে কত হচ্ছে 320/6%, এটা কিন্তু শতকরা লিখবে, কথা বুঝেছো, এখানে কোনো একক দিবে না। এইবারে তাহলে তুমি ত্রুটির ফর্মটা কি করবে, তো ডেল ভি বেরিয়ে আসে, তখন আয়তনের নতুন ফর্মটা কি হবে, আয়তনের নতুন ফর্মটা আয়তনকে এইভাবে লিখবে। তুমি আয়তন তো করে রেখেছিলে 6, তাহলে 6 প্লাস মাইনাস 3.2 ঘন সেমি, কথা বুঝে আসলে, এটাও ঘন সেমি হলো। এইভাবে আয়তনের নতুন ফর্মটা লিখবে লাস্টে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবে। ওকে।